একটি ছোট্ট গ্রামের ভোরবেলা প্রকৃতির নিস্তব্ধতায় জেগে ওঠে নতুন সূর্য। এই হলো রাহাত, এক বুদ্ধিমান, কৌতূহলী কিন্তু দরিদ্র ছেলে। একদিন কাজ করতে গিয়ে রাহাত পেল এক অদ্ভুত পুরনো টুপি। টুপি মাথায় দিতেই চারপাশে ছড়িয়ে পড়ল আলোর ঝলক। রাহাতের আঙ্গুলের ছোঁয়ায় মরে যাওয়া ফুল ফুটে উঠল নতুন করে। গ্রামের মানুষ তাকিয়ে থাকে অবিশ্বাসে, রাহাত সত্যিই জাদু জানে? দূর পাহাড়ের গুহায় দুষ্টু জাদুকর বারকাজ তার টুপি হারানোর খবর পায়। সে তার কাকতারুয়া সেনা পাঠায় টুপি ফিরিয়ে আনতে। অজানার খবর ছাড়াই রাহাত ও লীলা খেলছে পুকুর পাড়ে। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, কাকতারুয়া সেনা নামল গ্রামের পথে। রাহাত টুপি তুলে ধরে, মাটি থেকে উঠে আসে সোনালি লতা। বারকাজ রাগে গর্জে ওঠে, আমার টুপি ফেরত দে। একদিন তারা পায় এক কথা বনা তোতা, যে জানে বারকাজের গোপন রহস্য। তোতা জানায় বারকাজ টুপি চুরি করতে আসছে। রাহাত বুঝল এই টুপি শুধু ভালো কাজের জন্যই শক্তি দেয়। টুপি বাতাসে ভেসে ওঠে, লিপির আকারে কথা বলে। রাহাত গ্রামের মানুষের উপকার করতে শুরু করল। কিন্তু এক রাতে ঝড়ে ভেসে এলো বারকাজ, ভয়ঙ্কর শক্তি নিয়ে। গ্রাম জুড়ে তাণ্ডব, কিন্তু রাহাত স্থির থাকে সাহসে। লীলা আর তোতা পাশে থেকে রাহাতকে সাহস দেয়। রাহাত আর বারকাজ মুখোমুখি, সত্য বনাম মিথ্যের লড়াই শুরু। বারকাজ বৃদ্ধ সেজে রাহাতকে ধোঁকা দিতে আসে। রাহাত টুপি তুলে ধরতেই চারপাশ আলোর ঝলকে ভরে যায়। অবশেষে দুষ্ট শক্তি হার মানে সাহস আর ভালোবাসার কাছে। জাদুর টুপি নিজেই আকাশে মিলিয়ে যায়। আলো ছড়িয়ে পড়ে পুরো গ্রামে, যেন নতুন জীবন। সবকিছু আগের চেয়ে সুন্দর, মমতায় ভরা। রাহাত বলে, আসল জাদু টুপিতে নয়, ভালো কাজেই। গ্রাম জুড়ে আনন্দ, হাসি আর নতুন সূচনা।